নমস্কার, আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তে প্রাইম নিউজে। মাওবাদী হামলায় ছত্তিশগড়ে আবার রক্ত ঝরল নিরাপত্তা বাহিনীর। মঙ্গলবার বিকেলে বস্তা ডিভিশনের বিজাপুর জেলার তেকালগুরুম গ্রামের সিআরপিএফ শিবিরের অদূরে নিষিদ্ধ সিপিআইএম-এল মাওবাদী গেরিলা বাহিনীর হামলায় অন্তত ৩ জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর আহত ১৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাই নিহতদের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা সীমানা লাগোয়া মাওবাদী উপদ্রব এই এলাকায় সোমবারে নতুন শিবিরটি স্থাপন করা হয়েছিল। সিআরপিএফ এর কোবরা কমান্ডো বাহিনীর সদস্যরা এছাড়াও শিবিরে ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সদস্যরা ছিলেন। আহত জওয়ানদের হেলিকপ্টারে করে রাজধানী রায়পুরে চিকিৎসার জন্য আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। চণ্ডীগড় মেয়র নির্বাচনে জোট বেঁধেও গেরুয়া শিবিরকে হারাতে পারল না আপ এবং কংগ্রেস। অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোটকে হারিয়ে মেয়রের কুর্সি ছিনিয়ে নিল বিজেপি। চণ্ডীগড়ের এই নির্বাচনের আগেই জয় ঘোষণা করে দিয়েছিল আম আদমি পার্টি। তাদের দাবি ছিল আপ এবং কংগ্রেস জোট বাঁচছে মানেই এই নির্বাচনে সহজ জয় আসবে ইন্ডিয়া শিবিরে। তেমনটাই হওয়ার কথাও ছিল। ৩৫ আসন বিশিষ্ট এই পুরসভায় আপ মেয়র ও কংগ্রেস ডেপুটি মেয়র পদে লড়াই করেছিল। এখানে আপের ১২ ও কংগ্রেসের ৭ জন কাউন্সিলর রয়েছেন। সেখানে বিজেপির আছে ১৬ জন কাউন্সিলর, ম্যাজিক ফিগার ছিল ১৭। স্বাভাবিকভাবে ভোটের আগে জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল বিরোধী শিবির। মঙ্গলবার ভোট গ্রহণ হয়। ভোট গণনার সময় দেখা যায় বিজেপি ১৭টি এবং বিরোধী শিবির ১৯টি ভোট পেয়েছে। কিন্তু এরপরেই বদলে যায় ফলাফল। প্রিসাইডিং অফিসার ৮টি ভোট বাতিল ঘোষণা করে দেন। ফলাফল গিয়ে দাঁড়ায় বিজেপি ১৬ এবং ইন্ডিয়া জোট ১২। বিজেপি প্রার্থী মনোজ সোনকার মেয়র ঘোষিত হন। পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগে গ্রেপ্তার থানচি রায় ত্রিপুরা নামে এক ব্যক্তি। পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে। সোমবার আমবাসা থানাধীন অন্যরাম পাড়ায় এক নাবালিকা মেয়ে ধর্ষণ হয়েছে বলে অভিযোগ তোলে নাবালিকা মেয়েটির পরিবার। এলাকার থাংচি রায় ত্রিপুরা নামে এক ব্যক্তি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে বলে অভিযুক্ত সোমবার রাতে ঘটনার পর পালিয়ে যায়। পরে রাতেই ধর্ষিতার পরিবারের থেকে আমবাসা মহিলা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৩/২০২৪ ইংরেজি ভারতীয় দণ্ডবিধি এবং ৩৭৬ AB ৪ পোস্কো আইনে মামলা নেওয়া হয়। অবশেষে আমবাসা থানার পুলিশের কাছে খবর আসে অভিযুক্ত মনু রেল স্টেশন এলাকায় তার নিকটবর্তী আত্মীয়ের বাড়িতেই রয়েছে। যথারীতি আমবাসা থানার পুলিশ মঙ্গলবার ছুটে গিয়ে গ্রেপ্তার করে। পরে অভিযুক্ত থাংচি রায় ত্রিপুরাকে পুলিশ আটক করে আমবাসা থানায় নিয়ে আসে। ২০ তারিখ আমবাসা ওমান কেসে একটা কেস রেজিস্টার হয় পক্সো কেস নাম্বার ৩/২৪ আন্ডার সেকশন 376 AB IPC and 4 পক্সো। এই কেসটা আজকে গতকালকে মেডিকেল করানো হয়েছে ভিকটিমকে। আর আজকে আমবাসা মেন পিএস আর আমবাসা ওমেন পিএস জয়েন্টলি আসামি থানচি রায় ত্রিপুরাকে অ্যারেস্ট করছে। করছে না স্যার, আমি তাকে দেখে যদি প্রমাণ পাই তাহলে আমার মারিয়া হয়েছে, আমি তার রাজির আছে। আমি যদি কিছু না করে আমার যদি ভুল বুঝে এরকম করলে আমি ভালো লাগে, আমার দুঃখ হয়। আমি সেগুলো থাকার সময় আমার কিছু কইছে না, এমন সেমন কেউ আমার কইছে না। ওখানে আমি বিয়া করছে ইয়ে করছে, আমি কিতা লাগে এক কাজ আমি কি লাগে করবো। আমার বাড়ির বউ আছে, বাচ্চা আছে, আমি কি লাগে আমার তো। গোটা ঘটনা এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শান্তন টিভি। গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে চুরি যাওয়া প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব থানায় রয়েছে উৎসবের মেজাজ। প্রকৃত মালিকদের হাতে চুরি যাওয়া এই স্বর্ণালংকারগুলো তুলে দেন পশ্চিম জেলা পুলিশ সুপার। গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে একাধিক চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল পূর্ব আগরতলা থানায়। পূর্ব আগরতলা থানার পুলিশ এই সমস্ত চুরির অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে মোট ১৭ জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ মোট ৩০ লক্ষ টাকার চুরি যাওয়া স্বর্ণালংকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। চুরির দায়ে অভিযুক্ত ১৭ জন এই মুহূর্তে জেল হাজতে রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, আদালত থেকে নির্দেশ আসার পরেই মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব আগরতলা থানায় প্রকৃত মালিকদের হাতে চুরি যাওয়া স্বর্ণালংকারগুলো তুলে দেওয়া হয়। এই সময়ে ছিলেন সদরের এসডিপিও এবং পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ অফিসাররা।
और दिसंबर महीने में अभी उसमें टोटल हम लोगों ने आज 17 लोगों को पकड़ा था। अभी 17 लोग भी जेसी में है, जुडिशियल कस्टडी में। इसमें मोर देन 30 लाख का जो ज्वेलरी है आज हम लोगों ने कोर्ट ऑर्डर लेके उनका जो लीगल गार्डियन है उसको हम लोग आज वितरण किया है। इसलिए हम लोग एक छोटा सा प्रोग्राम ऑर्गेनाइज करके जो जो इनका लीगल मालिक है उनको हम लोग आज मोर देन 30 लाख वर्थ ज्वेलरी उनको हैंड ओवर किया है। চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলো ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সহ পুলিশের তদন্তকারী আধিকারিকদের। ডিজিপি স্যার, এসপি স্যার আর বড়বাবু আর আমাদের কলেজের ওসি শ্যামল দেবনাথ স্যার আর শুভেন্দু স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওদের কারণে আমরা আজকে জিনিসগুলি ফেরত পেয়েছি। অনেক ধন্যবাদ ওদেরকে। তবে চুরি যাওয়া এই সমস্ত স্বর্ণালঙ্কারগুলো কোথা থেকে কিংবা কাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে পুলিশের তরফে স্পষ্ট কিছু জানা যায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, চুরি যাওয়া এই স্বর্ণালঙ্কারগুলো চোরেরা কাদের কাছে বিক্রি করেছিল? রাজধানীর অন্যান্য থানাগুলোতেও চুরির দায়ে বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ রয়েছে। সেগুলোর ক্ষেত্রে পুলিশ তদন্ত কার্য কতটা এগিয়ে নিয়ে চলেছে সেই বিষয়টি নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। শান্তন টিভি। এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে যে দুর্বৃত্তপনার অভিযোগ উঠেছে সে বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে। জেলা পুলিশ সুপার মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান এই ঘটনায় দুটি মামলা হয়েছে, দুটি মামলার তদন্ত চলছে এবং এই ঘটনার পরে চিকিৎসক কৌশিক দেবনাথের পিতা বিনয় কান্তি দেবনাথ যে অভিযোগ তুলেছেন তাতে বলা হয়েছিল তার ছেলেকে নাকি এসডিপিওর মেয়ে মদমত্ত অবস্থায় মারধর করে। পরবর্তী সময়ে অভয়নগর পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করা হয়েছে চিকিৎসক কৌশিক দেবনাথকে। পরবর্তী সময় যখন চিকিৎসার জন্য জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও মারধর করা হয়েছিল কৌশিক দেবনাথকে বলে অভিযোগ করা হয় অভিযুক্ত পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরা এবং তার দলবলের বিরুদ্ধে। তবে পুলিশ সুপার জানিয়েছেন দুটি মামলায় তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি সংঘটিত হয়েছিল সম্প্রতি রাজধানীর জগৎপুর এলাকায় পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার মেয়ের গাড়ির সাথে সংঘর্ষ হয়েছিল অপর একটি গাড়ির। এই ঘটনা থেকে সংঘটিত হয়েছিল হাতাহাতি। एक डेपुटेशन भी दिया गया है उनको बर्खास्त करने के लिए, इसका प्रोग्रेस क्या है कि आपको डेपुटेशन मिला? हाँ, डेपुटेशन मिला है। ये एक्चुअली इस मामले में 2 केस दर्ज हुआ है, दोनों इन्वेस्टिगेशन चल रहा है। लेकिन उनका जो कहना है कि पुलिस ने उनको मारा है, मतलब जो वहाँ पे जो लोग थे, जो जनरल पीपल थे, उनको पुलिस ने भी मारा है। वो आप वहाँ पर थे अभयनगर आउटपोस्ट पे, क्या ऐसा कुछ हुआ था? ऐसा नहीं हुआ है, इन्वेस्टिगेशन अभी जारी है। ऐसा नहीं हुआ, ऐसा कुछ होने से भी हम लोग जो भी लीगल एक्शन है हम लेंगे। उन लोग बोला है कि आइन। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি দায়বদ্ধতায় যার ঐতিহ্য।